কথাটা শুনতে অল্প খারাপ শোনা যায়, তারপরেও কথাটা বলছি যে মিয়ার লগে টক্কর দিয়া লাভ নেই। এই যে শাকসবজি দেখতেছেন, একজন কৃষক বাড়িতে কত ধরনের শাকসবজি আবাদ করিয়া বা খেতি করিয়া মার্কেটে বিক্রি করতে নিয়ে আসে, আপনিও শুনলে অবাক হয়ে যাবেন। 7-8টা পথ আপনি একলাই আবাদ করছেন? হ্যাঁ, একলাই করছি। আমার দাম উঠে উঠে আসছে ভাই, ডেলি বেচাকেনি করে না, আমার উনকে মাসে মারছে মানে ডেলি আড়া আড়ি এরকম বসা বসি ভালো লাগে না। 40 টাকা এটা কত? আরেকটু খেতে করছি। টমেটো, হ্যাঁ, ফুলকপি, হ্যাঁ, তারপর বন্ধাকপি, হ্যাঁ, এই যে ছোট বেগুনা, হ্যাঁ, কালা বেগুনা, হ্যাঁ, তারপরে সিম, হ্যাঁ, বিম, হ্যাঁ। তারপরে এটা কি? বিম, তারপরে আছে মরিচ। মরিচ, এই ছোট ওই ঢেপাই মরিচ, হ্যাঁ। তারপরে মাইক্রো মরিচ। 8টা একলাই আবাদ করছেন। এই 8টা ফির আপনার ওখানে খেতেও দেখা লাগে, ফির মার্কেটে আইনে বিক্রিও করা লাগে। বিক্রি করে নাকি বাপরে বাপ। জানার উর্দু হয়ে গেছে, যে এবার কমাবো, এত আর করবো না। বাড়ি হাতে তা আর মেরে করে কয় মানে একবারে ব্রহ্মপুত্র পারেই গেলেন গা? না না না, বর্মপুর আরমারি ফৌজদারি চর, দিরিশ্বর। নাম কি আপনার? আবু কালাম। থ্যাংক ইউ। এই হলো আমাদের মহান কৃষকের শাকসবজি। মিয়া আছে মানেই তরতাজা শাকসবজি আছে। মিয়া আছে মানেই আসামের বিভিন্ন প্রান্তের বড় বড় শহরে আপনারা তরতাজা অর্গানিক ভালো শাকসবজি অনায়াসে খাইতেছেন বা পাইতেছেন বা কিনতেছেন। তো বিশেষ করে এই যে একজন ব্যক্তির সঙ্গে আমি কথা বললাম, উনি ওনার বাড়িতে উনি নিজের জমি জায়গাতে বিভিন্ন ধরনের শাকসবজি খেতি করছে, সেটা আপনারা দেখলেন। বেঙেনা, সিম, ফুলকপি, বাঁধাকপি, তারপরে টমেটো, মরিচ, পেঁয়াজ, বিভিন্ন ধরনের যত আইটেম আছে নিজের থেকেই আবাদ করে আর নিজেই আবার মার্কেটে বিক্রি করতে নিয়ে আসে। দেখেন কি সুন্দর একদম তরতাজা মার্কেটে নিয়ে আসছে। কথা বললাম যে উনি 8টা-9টা ধরনের শাকসবজি নিজের বাড়িতেই ফসল ফলাইছে এবং খুব সুন্দর শাকসবজি হয়েছে, সেটা মার্কেটে নিয়ে আসছে। তো উনি বলল যে আসলেতে আমি একাই সব করি আর একাই বাড়িতেও আবার মার্কেটও ধরে আর কি। তো ওনার মুখ থেকে শোনার পরে একটা ফিলিংস আসলো যে আসলেতে মিয়া কি পরিমাণ পরিশ্রম করে, আর মিয়া এই পরিশ্রমের ফসল কিন্তু আমরা উপভোগ করি বা আমরা ভোগ করি। আসলেতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে মিয়াকে যা তা বলি, আসলেতে এইসব দেখলে